আগের পার্টেই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম রাত্রিবেলা আমাদের রক্ষাকালী পুজো হয়। এখন আমি মন্দিরে চলে এসেছি, ডালা 8:30 নাগাদ আমি মন্দিরে দিয়ে চলে এসেছি পুজো। এই সবাই আমরা দেখ লাল সাদা পড়েছি, হ্যাঁ সবাই আমরা লাল সাদা পড়েছি। আমি মা মাসি যাচ্ছে এখন মন্দিরে কালী পুজো দেখতে। মাসি আজকে বাড়ি যায়নি, মাসি আমাদের বাড়িতেই থেকে গেছে। ডালাতে দেখলে ধূপ মোমবাতিটা ছিল, কিন্তু তখন আমি জ্বালাইনি। এখন আমি জ্বালাচ্ছি, কারণ তখন পুজো স্টার্ট হয়নি। সারা রাত মায়ের পুজো হবে আজকে। ভোর 5:30 বা 4:45 নাগাদ মাকে জলে দিয়ে দেওয়া হয়, কারণ রক্ষাকালী পুজো, রক্ষাকালী মা নাকি সূর্যের মুখ দেখে না, সূর্য ওঠার আগেই ওনাকে ভাসান দিয়ে দিতে হয়। এখন মায়ের আরতি হচ্ছে, তার মাঝখানে আমি একটু চা খেলাম, যেমন বানিয়ে দিয়েছে। তারপর 108টা মোমবাতি ধরালাম। এই মোমবাতি যেন হারিয়ে গেছিলো, খুঁজে পাওয়া যাচ্ছিল না। বলে না, যার জিনিস সে ঠিক জোগাড় করে নেয়, উনি ঠিক নিজের জিনিস জোগাড় করে নিয়েছে। এখন হোম হচ্ছে, তারপর হোমের টিপ এবং সিঁদুরের টিপ পরিয়ে দিল সবাইকে। এখন 4:45 4:30 মতন বাজে। এখন মাকে বেদি থেকে নামানো হয়ে গেছে, এখন মার আর বরণ করা হবে। এখন আমরা পুকুর ঘাটে চলে এসেছি। মাকে এখন 3 পাক ঘোরানো হচ্ছে, তারপরেই মাকে জলে দিয়ে দেওয়া হবে। এটা খুব কষ্টকর একটা ব্যাপার। আবারও একটা বছরের অপেক্ষা। আমরা যেমন দুর্গাপুজো এনজয় করি, তেমন শীতলা মনসা পুজোও আমরা সেমভাবে এনজয় করি। ভীষণ মজা করি আমরা, ভীষণ, মানে কোনো পুজো হলেই আমাদের মজা স্টার্ট হয়ে যায়। তো এটাই এখন 5:30 মতন বাজে। 5টা মতন দেখলে আকাশে চাঁদ আছে। তো মাকে এখন জলে দিয়ে দেওয়া হলো। আমরা তো প্রায় 4-5 বার উঠে উঠে বাড়ি চলে আসছিলাম, কিন্তু মা ঠিক আমাদের আটকে রেখেছে, মানে থাক, আমার পুজো হচ্ছে, তোরা বাড়ি গিয়ে ঘুমাবি। আমরা এসেছি 5:30 নাগাদ।